জানেন কি রাধারানীকে কেন কলঙ্কিনী রাধা বলা হয়? রাধা আয়ান ঘোষের স্ত্রী, তবু তার মন, প্রাণ, আত্মা সব ছিল শ্রীকৃষ্ণ নিবেদিত। তিনি সংসারের কর্তব্য আর রাত নামলেই কদম ফুলের গন্ধে ভেসে আসত কৃষ্ণের বাঁশির সুর। সেই সুরেই ঘর ছেড়ে বেরিয়ে পড়তেন রাধা। সমাজের চোখ, নিন্দা, ভয় সব ভুলে বৃন্দাবনের কিছু লোকজন, বিশেষত জটিলা, একুটিলা এবং অন্যান্য গ্রামবাসী রাধারানীকে কটূক্তি করে বলল, রাধা কলঙ্কিনু। তারা বলতো যে বিবাহিতা হয়েও তিনি বনবিহারে কৃষ্ণের সাথে মিলিত হতে যান। এই অপবাদ রাধারানীর মর্যাদা নষ্ট করতে চাইত। রাধারানীর এই অপবাদ দূর করার জন্য শ্রীকৃষ্ণ এক বিশেষ লীলা আয়োজন করলেন। তিনি অসুস্থতার ভান করলেন। মা যশোদা চিন্তিত হয়ে সব বৈদ্যকে ডেকে আনলেন, কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারলেন না। এরপর কৃষ্ণ নিজেই তেজস্বী সাধুর ছদ্মবেশে এসে উপস্থিত হলেন। তিনি ঘোষণা করলেন যে এই রোগের আরোগ্য কোনো ওষুধে নাই। একমাত্র সবচেয়ে পতিব্রতা নারী যদি যমুনা থেকে জল এনে দেন, সেই জল দিয়ে কৃষ্ণ সুস্থ হবেন। এক এক করে বৃন্দাবনের নারী বন গেলেন যমুনার জল আনতে, কিন্তু তাদের কেই পূর্ণে জল আনতে পারলেন না, সবাই ব্যর্থ হলেন। শেষে রাধারানী এগিয়ে গেলেন। যখন তিনি তার পাত্র যমুনার জলে ডোবালেন, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। যমুনার জলে শ্রীকৃষ্ণের রূপ দেখা দিল। কৃষ্ণ নিজে হাতে রাধারানীর জলের পাত্র ভরে দিলেন। সবাই বিস্ময়ে দেখল যে একমাত্র রাধারানী পাত্রই পূর্ণ হয়ে ফিরেছে। সেই পবিত্র জল দিয়ে কৃষ্ণ আরোগ্য লাভ করলেন। এরপর তিনি ঘোষণা করলেন, রাধা কলঙ্কিনী নন, তিনি সর্বশ্রেষ্ঠ প্রতিব্রতা ও সর্বপবিত্রা। এই লীলার মাধ্যমে